তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু। সবচেয়ে কম বয়সে হয়েছিলেন সংসদ সদস্য। এরপর জয়ের বন্ধুর সুবাদে হয়ে যান প্রতিমন্ত্রীও। বলছি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কথা। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই বিপাকে আওয়ামী লীগের সব এমপি মন্ত্রীরা। সম্প্রতি গ্রেফতার হন আওয়ামী লীগের প্রভাবশালী এই সাবেক প্রতিমন্ত্রী। গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন পলক। ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পলকের নির্দেশেই ইচ্ছাকৃতভাবে সারা দেশ জুড়েই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, আর এরপরই চালানো হয় আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর মুহুর্মুহু গুলি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা কল্পনাও করতে পারেননি সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তার ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রায় 24 ঘন্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন পলক। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান, কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও NTMCর মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে 20 জুলাই একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফাতেমা খাতুন। ওই মামলায় গত 14 আগস্ট গ্রেফতার করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। ক্ষমতার কি দাপটি ছিল তাদের। এখন তাদের হাতে আর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা থাকলেও তার সর্বোচ্চ ব্যবহার করা উচিত নয় কখনোই। ক্ষমতার অপব্যবহার মানুষকে মানুষ থেকে করে তোলে পশু। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।